সদিকা মজার থাই রান্নাঘরের পক্ষ থেকে আমি শেফ ম্যারিলিন রিম্পা আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়ার্ল্ডের টপ একটি ডিশ, আর এই ডিশটির নাম মাসামান কারি। চলুন আজকে দেখে নিই আমার এই মাসামান কারিটি বানাতে কি কি লাগবে। ছয়শো গ্রাম মিটে নারকেলের দুধ 1 লিটার দিয়ে স্লো কুকে, চিকেন হলে 50 মিনিট এবং বিফ হলে 3 থেকে 4 ঘন্টা অথবা আনটিল দ্য বিফ সফট করে নিতে হবে, জাস্ট স্লো কুকে। আর আপনাদের যদি হাতে সময় না থাকে তাহলে প্রেশার কুকারেও আপনি এটা সফট করে নিতে পারেন। সেক্ষেত্রে প্রেশার কুকারের হুইসেলটা এটা ডিপেন্ড করে আপনার উপরে। সঙ্গে আমি মাসামান মশলাটা নিয়েছি। আর রসুন, পেঁয়াজ, শ্যালোট যেটাকে বলে, আর গালাঙ্গা, লেমন গ্রাস, এগুলো আমি আমার রেসিপি দেখে নিন। ওইটা টোস্ট চিকন করে অ্যাক্রস দ্য গ্রেন কেটে টোস্ট করেছি আগে। টোস্ট করে ওইটা আমি ব্লেন্ড করে এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। তো মশলা বানিয়েছি, আর এটা হচ্ছে পেস্টটা আমার ওই যেটা ইনগ্রিডিয়েন্ট লেমন গ্রাস এগুলো দিয়ে পেস্টটা বানিয়েছি। এই দুইটা আইটেম নিলাম। আর এগুলোর সঙ্গে আমি নিয়েছি অন্যান্য যে আইটেম, তার মধ্যে ফিশ সস নিয়েছি, টামারিন্ড তেঁতুলের রস, তেঁতুলের জুস, আর সঙ্গে প্লাম সুগার। তবে আমি এই রেসিপিটা অথেন্টিক থাই বানাচ্ছি, তবে আপনি চাইলে আপনার কাছে যদি সুইটনেসটা খুব বেশি মনে হয় আপনি এটা হাফ পোর্শনও দিতে পারেন। যেহেতু আমি পছন্দ করি না খুব বেশি মিষ্টি, তাই আমি এই রেসিপি থেকে একটু কম মিষ্টি দিব। আর এখানে আলু নিয়েছি, আলু, পেঁয়াজ আর টোস্টেড বাদাম। এই বাদামটি হচ্ছে মাসামান কারির মেইন আকর্ষণ। আর সুন্দর একটা বাদামি গন্ধ আসার জন্য টোস্টেড
বাদাম, কাঁচা বাদাম কিন্তু না। আর দারচিনি, তেজপাতা বা বে লিফ আর সাদা কার্ডামন, এইগুলো পরিমাণ মতো নিচ্ছি। আর এই একটা পেঁয়াজ, এটা আপনি সাদা পেঁয়াজও নিতে পারেন, এরকম লাল পেঁয়াজও নিতে পারেন বড়। এই আলু আর পেঁয়াজটা আমি নামানোর আগে 15 মিনিট আগে দিয়ে দেবো, আলুটা 15 মিনিটের মধ্যে সুন্দর করে যাবে। আর তাহলে চলুন আমি ভেজিটেবল অয়েল নিয়েছি, সঙ্গে কোকোনাট ক্রিম নিয়েছি মশলাটা কষানোর জন্য 200 গ্রাম। আর এখন আমি চলুন দেখাই কীভাবে আমি রান্নাটা করব।